আল্লাহকে পাওয়ার জন্য উহুদ পাহাড়ে যাওয়া লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য সুদূর বাইতুল্লাহ যাওয়া লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য নবীজির রওজা থারে যাওয়া লাগবে না। এই মিয়া, নবীজির রওজা থারে সবাই যাইতে পারে না, আল্লাহর ঘর বাইতুল্লাহ সবাই যাইতে পারে না, সাফা মারওয়া সাই সবাই করতে পারে না, উহুদ পাহাড়ে সবাই উঠতে পারে না, জাবালে নূরে সবাই উঠতে পারে না। কেননা আল্লাহর জমিনে অসংখ্য গুনাহগার বান্দা বান্দি আছে, যারা গরিব, হত দরিদ্র, অসহায়, সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ওরা চাইলেই মক্কা মদিনা যেতে পারে না। ওদের মনে তামান্না মক্কা যাব, মদিনা যাব, বাইতুল্লাহ গিয়ে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তার মনে আশা আমি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার ইচ্ছা আমি নবীজির রওজার ধারে দাঁড়াইয়া বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে হাজারো গরিব, অসহায়, দুস্থ মানুষ আছে, যাদের মনে তামান্না অর্থ নাই, সম্বল নাই, বাইতুল্লাহ যেতে পারে না, মদিনা যেতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে গরিব বান্দা, ও গরিব বান্দি, শুনে রাখ, আমি তোর জন্য মক্কা মদিনা যদিও কবুল করি নাই, আমি তোকে মাহে রমজানের রোজা দিয়েছি। তুই যদি এই রোজা ঠিকমতো আদায় করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের 500 বছর আগে, 500 বছর আগে আমি তোর মতো গরিব বান্দা বান্দির আমার জান্নাতে ঢুকাই দিব। তোর মতো গরিব বান্দা বান্দির আমি আমার জান্নাতে ঢুকাই দিব। তুই ভাবতেও পারবি না, কল্পনাও করতে পারবি না, তোকে বাইতুল্লাহ যেতে হবে না, তোকে মদিনা যেতে হবে না, সামর্থ্য নাই তো কি হয়েছে, তোর বাড়ির পাশে আমার মসজিদ আছে, ওই মসজিদে চলে যা, সেজদায় পড়ে যা, সেজদায় পড়ে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। একটা বার খালিস দিলে বল সুবহান রাব্বিয়াল আলা, একটা বার অন্তর থেকে আমি আল্লাহকে ডাক দে আল্লাহ বলে। তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর এই ডাক আমার আরশ আজিম পর্যন্ত নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ফাজাইলে আমলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন মহিলা দৌড়ে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পার্শ্ববর্তী একজন মহিলা, সে যখন আমাদের মাঝখানে কথা বলতেছিল হঠাৎ তার বমি আসছে, আমাদের সামনে সে বমি করে দিল। তো বমি করে দেওয়ার পরে আমরা দেখলাম কাঁচা মাংসের টুকরা তার মুখ থেকে বের হয়েছে, কাঁচা মাংসের টুকরা। ইয়া রাসূলুল্লাহ, অথচ সে রোজাদার, রোজা রাখছে, রোজাদার একজন মহিলা রোজা রাখা অবস্থায় বমি করছে, আর বমির সঙ্গে সঙ্গে একদম ইনট্যাক্ট কাঁচা মাংসের টুকরা তার মুখ থেকে বের হয়েছে। মনে হচ্ছে যেন মাত্র এই মাংসটা কোনো হাড় থেকে বা পাঁজর থেকে কেটে বের করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই দুই মহিলাকে ডাক দাও। ডাকা হলো, জিজ্ঞেস করলো তোমরা বমি করছো, তোমাদের মুখ দিয়ে কাঁচা মাংসের টুকরা কেন আসছে, কি করছো তোমরা? বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই করি নাই। তো কি করছো? বলে এতটুকুন করছি যে আমাদের যে পার্শ্ববর্তী ভাবি ছিল বা বোন ছিল, পাশের বাড়ির মহিলার একটু বদনাম বা একটু কি বলে এটাকে গীবত, এই ভাবিদের সাথে করছি, করার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বমি হয়েছে। আল্লাহ রাসূল বললেন তুমি যে গীবত করছো, জানো গীবত কত খারাপ? নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও ভয়ঙ্কর, জিনার চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ। তো রোজা রাখা অবস্থায় সে গীবত করেছে, গীবত করার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে কাঁচা মাংসের টুকরা বের হয়েছে। আরেক হাদিসে আসছে কেউ যদি গীবত করে তাহলে সে যেন কাঁচা মাংসের টুকরা চাবায় চাবায় খায়। এজন্য জবান দিয়া কাঁচা মাংসের টুকরা আসছে। ভাইরা আমার, আমরা রোজা রাখি, মনে করি সেই সেহরির আগে, সেই সুবে সাদিকের আগে সেহরি খাইছি, আবার মাগরিবের আজান দিয়ে ইফতারি করব, এই পুরো সময়টা আমি রোজা। আল্লাহ রাসূল বলেন এটা রোজা না। রোজা হলো শুধু পেটের না, রোজা তোমার পেটের যেভাবে রোজা আছে, তোমার হাতেরও রোজা আছে, তোমার জবানেরও রোজা আছে, তোমার চোখেরও রোজা আছে, তোমার কানেরও রোজা আছে, 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রোজা রাখা অবস্থায় তোমাকে প্রত্যেক প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চাই এই গুনাহ হাতের হোক, চাই এই গুনাহ পায়ের হোক, চাই এই গুনাহ চোখের হোক, চাই এই গুনাহ কানের হোক, হার কিসিমের গুনাহ থেকে
যদি তুমি বাঁচতে পারো তো তোমার রোজা কবুল করে নেবেন কে? আল্লাহ। রোজা কে কবুল করে নেবেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু রোজা রাখা অবস্থায় হার রকমের গুনাহ করি, ঠিক না? হার কিসিমের গুনাহ করি, জবান দিয়া কতভাবে গুনাহ হচ্ছে এটা আমরা নিজেরাও জানি না, অজান্তেই গুনাহ হয়ে যাচ্ছে। বলতে পারেন হুজুর অজান্তে গুনাহ হলে তো আল্লাহ মাফ করে দেয়, ঠিক না? বলতে পারেন, প্রশ্ন আসতে পারে। শোনেন, আমি রমজানের আগে বলেছিলাম রমজানের আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। উদাহরণস্বরূপ বলেছিলাম প্রত্যেকটা ব্যবসায়ী যে লাইনে ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসার সিজন আসার আগে সে প্রস্তুতি গ্রহণ করে, যেন তার ব্যবসায় নোকসান না হয়, ক্ষতির সম্মুখীন তাকে হতে না হয়, যেন লাভবান হয়, সফল কাম হয়। সেজন্য ব্যবসার সিজন আসার আগে সে কি করে? প্রস্তুতি, প্রিপারেশন গ্রহণ করে। রমজান আসছে, রমজান চলে যাচ্ছে, এই তো রহমতের 10 দিন একেবারেই চলে যাওয়ার পথে, আর মাত্র 1 দিন বাকি, তাই না? রহমতের 10 দিন চলেই গেল, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত। আপনি রহমত পাবেন কিনা আপনার কি প্রস্তুতি ছিল? আপনি মাগফিরাত পাবেন কিনা আপনার কি প্রস্তুতি ছিল? আপনি নাজাত পাবেন কিনা আপনার কি প্রস্তুতি ছিল? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, মাহে রমাদান তোকে দিয়েছিলাম, রহমতের 10 দিন দিয়েছিলাম, মাগফিরাতের 10 দিন দিয়েছিলাম, নাজাতের 10 দিন দিয়েছিলাম, কই আজকে তোর হাতের রহমত কোথায়? তোর পায়ের রহমত কোথায়? তোর জবানের রহমত কোথায়? তোর থলিতে রহমত কোথায়? আজকে দেখা যাচ্ছে তোর গোটা জিন্দগিতে গুনাহ আর গুনাহ, রহমত বলতে নাই। কই তোর মাগফিরাত? আজকে দেখা যাচ্ছে তোর গোটা জিন্দগিতে গুনাহ আর গুনাহ, মাগফিরাতের ছিটে ফুটা নাই। আজকে দেখা যাচ্ছে তোর গোটা জিন্দগিতে গুনাহ আর গুনাহ, কই তোর নাজাতের ছিটে ফুটা বলতে নাই। ও বান্দা, জীবনের জিন্দগিতে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছিস, এই গোটা জিন্দগিতে কত মাস চলে গেল, মাহে রমাদান কত দিন চলে গেল, লাইলাতুল কদরের রাত চলে গেল, কই আজকে রহমত নাই, মাগফিরাত নাই, নাজাত নাই। আচ্ছা বলেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আল্লাহ যদি প্রশ্ন করে, জবাব দেওয়ার ভাষা পৃথিবীর কোনো মানুষের আছে? পৃথিবীর কোনো মানুষের ভাষা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হেলায় খেলায় দিন কাটাচ্ছি, রমাদান চলে যাচ্ছে, রোজা রাখতেছি, রোজা হবে, কিন্তু রোজার পরিপূর্ণ হক আপনার আমার দ্বারা আদায় হচ্ছে না। হয়তো মিথ্যা বলতেছি, না হয় গীবত করতেছি, না হয় কাউকে গালিগালাজ করতেছি, কাউকে বকাঝকা করতেছি, রাগারাগি করতেছি, চিল্লাফালা করতেছি, ঠিক না? এই জবান দিয়ে কত রকম গুনাহ করতেছি। ব্যবসায়ীরা, আমরা হয়তো এগুলো করি না, অনেক ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী, ওজনে কম দিচ্ছি, ঠিক না? পাশের বাইকে ঠকাচ্ছি, রিক্সাওয়ালাকে ঠকাচ্ছি, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিচ্ছি, ধাক্কা দিচ্ছি, বকা দিচ্ছি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, সন্তানের সাথে খারাপ ব্যবহার, মা বাবার সাথে খারাপ ব্যবহার, যাবতীয় যা আছে আমরা প্রতিদিন নিত্যদিন যা করি, যেগুলো খারাপ, যদি এগুলো থেকে আমরা বাঁচতে না পারি, আমাদের রমজানের রোজাও কবুল হবে না, রমজানের রোজাও কবুল হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শোনো আমার সাহাবীরা, শোনো আমার উম্মতেরা, কান খাড়া করে ভালো করে শুনে নাও, মাহে রমাদান যেইভাবে তোমাদের নেক কাজগুলো কবুল হয়, ঠিক ওইভাবে তোমাদের বদ কাজগুলোও কবুল হয়ে যায়। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য নিযুক্ত করে দেন। তাদের কাজ কি? তাদের কাজ হলো সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দা বান্দি উঠতে, বসতে, চলতে, ফিরতে, শুইতে, বসা অবস্থায় হার হালতে সে যা করে, যা বলে, মোট কথা 24টা ঘন্টায় সে যা করে, আল্লাহর ফেরেশতারা খালি বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অর্থ কি? যারা বলেন অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি। এই যে আপনি মসজিদে আসছেন, বসে আছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, ফেরেশতারা কয় আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে নেয়। এই যে আপনি সেজদা দিচ্ছেন রোজা রাখা অবস্থায়, ফেরেশতা বলে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে। আপনি রুকু দিচ্ছেন, ফেরেশতা বলে আল্লাহ এই বান্দার রুকু কবুল করো, আল্লাহ কবুল করে নেয়। আপনি বলেন সুবহানাল্লাহ,
তো ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার বড়ত্ব তোমার প্রশংসা ঘোষণা করেছে, সে বলেছে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা বলেন, যদি ফেরেশতা বলে আল্লাহ কবুল করো, এটা কি বিফলে যায় না কবুল হয়? এবার এর বিপরীত আসেন, ভালো কাজ যেভাবে কবুল হয়, খারাপটাও কি? আপনি কাউকে বকা দিলেন, শালার পোলা, ফেরেশতা তো বুঝে না, বলে আল্লাহ কবুল করো। কাউকে আপনি মায়ের নাম তুলে বকা দিয়েছেন, বাবার নাম তুলে বকা দিয়েছেন, তো ফেরেশতা বুঝে না, আল্লাহ বলে কবুল করো। আপনি কাউকে ঠকাইছেন, ফেরেশতা বলে আল্লাহ কবুল করো, কবুল হয়ে যায়। আপনি কাউকে ওজনে কম দিয়েছেন, ফেরেশতা দেখে না, সে হয়তো আপনার মতো বাটপারি সিটারি বুঝে না, কারণ সে তো এই দেশে জন্ম নেয় নাই, থাকে আরো, সে থাকে আসমানে, ওখানে বাটপারি সিটারি নেই, ওখানে মিথ্যা নাই, গীবত নাই, শাকায়াত নাই। তা আপনি বলেন, আর ফেরেশতা বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে নেয়। কি কথা ঠিক না? শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব, এটাই বাস্তব। হাদিস থেকে বলছি, নবী বলেন একদল ফেরেশতা আছে, রোজাদার ব্যক্তি যখন যা করে সব কিছু কবুলের জন্য ফেরেশতারা দোয়া করে, বলে আল্লাহ কবুল করে। আর ফেরেশতা যদি বলে আল্লাহ কবুল করো, তো আল্লাহ এই দোয়া বিফলে দেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এই ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার কর্ম কাণ্ড সব কবুল করে নিলাম। এবার সিদ্ধান্ত নেন, আপনি কি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। এবার সিদ্ধান্ত নেন, আপনি কি মিথ্যা বলবেন না মিথ্যা ছাড়বেন। এবার সিদ্ধান্ত নেন, আপনি কি গীবত করবেন না গীবত ছাড়বেন। এবার সিদ্ধান্ত নেন, আপনি কি শাকায়াত করবেন না শাকায়াত ছাড়বেন। এবার সিদ্ধান্ত নেন, আপনি কি আপনার পার্শ্ববর্তী ভাইকে ওজনে কম দিয়ে ঠকাবেন না ওজন ঠিক মতো দিবেন। সিদ্ধান্ত আপনার। ও আমার প্রিয় ভাইরা, এই রমজান চলে যাচ্ছে, চলে যাবে। আবার আগামী বছর 2027 সালে রমজান পাবো কিনা আমরা কেউ জানি না। হায়াতের জিন্দগিতে আবার রমজান পাবো কিনা তাও জানি না। জীবনের এই শেষ রমজান মনে করে যদি আমরা আল্লাহর দরবারে এক মাস নয়, এক সপ্তাহ নয়, একটা দিন যদি কবুল হওয়ার মতো কাটাইতে পারি, এই একটা দিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে যথেষ্ট। একটা দিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে যথেষ্ট। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উহুদ পাহাড়ে যাওয়া লাগবে না। আল্লাহকে পাওয়ার জন্য সুদূর বাইতুল্লাহে যাওয়া লাগবে না। আল্লাহকে পাওয়ার জন্য নবীজির রওজা থারে যাওয়া লাগবে না। এই মিয়া, নবীজির রওজা থারে সবাই যাইতে পারে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ সবাই যাইতে পারে না। সাফা মারওয়া সাই সবাই করতে পারে না। উহুদ পাহাড়ে সবাই উঠতে পারে না। জাবালে নূরে সবাই উঠতে পারে না। কেননা আল্লাহর জমিনে অসংখ্য গুনাহগার বান্দা বান্দি আছে, যারা গরিব, হত দরিদ্র, অসহায়, সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই। ওরা চাইলেই মক্কা মদিনা যেতে পারে না। ওদের মনে তামান্না মক্কা যাব, মদিনা যাব, বাইতুল্লাহ গিয়ে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তার মনে আশা আমি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার ইচ্ছা আমি নবীজির রওজার ধারে দাঁড়াইয়া বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে হাজারো গরিব, অসহায়, দুস্থ মানুষ আছে, যাদের মনে তামান্না অর্থ নাই, সম্বল নাই, বাইতুল্লাহ যেতে পারে না, মদিনা যেতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে গরিব বান্দা, ও গরিব বান্দি, শুনে রাখ, আমি তোর জন্য মক্কা মদিনা যদিও কবুল করি নাই, আমি তোকে মাহে রমজানের রোজা দিয়েছি। তুই যদি এই রোজা ঠিকমতো আদায় করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের 500 বছর আগে, 500 বছর আগে আমি তোর মতো গরিব বান্দা বান্দির আমার জান্নাতে ঢুকাই দিব। তোর মতো গরিব বান্দা বান্দির আমি আমার জান্নাতে ঢুকাই দিব। তুই ভাবতেও পারবি না, কল্পনাও করতে পারবি না। তোকে বাইতুল্লাহ যেতে হবে না, তোকে মদিনা যেতে হবে না। সামর্থ্য নাই তো কি হয়েছে? তোর বাড়ির পাশে আমার মসজিদ আছে, ওই মসজিদে চলে যা, সেজদায় পড়ে যা। সেজদায় পড়ে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। একটা বার খালিস দিলে বল সুবহান রাব্বিয়াল আ'লা। একটা বার অন্তর থেকে আমি আল্লাহকে ডাক দে আল্লাহ বলে। তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ডাক আবার আরশ আজিম পর্যন্ত নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কবুল করে, আমি কবুলের জন্য বসে আছি, আমি অপেক্ষায় আছি, আমি তোর জবানের দিকে তাকিয়েছি। তুই একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। ও বান্দা, তুই গরিব,
তুই অসহায়, তুই দুস্থ, তোর সম্বল নাই, তোর টাকা নাই, পয়সা নাই, তোর দুঃখ নাই, টেনশন নাই, কিচ্ছু নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের 500 বছর আগে তোর জান্নাতে ঢুকিয়ে দেব। তোর বাইতুল্লাহ যাওয়া লাগবে না, তোর মদিনা যাওয়া লাগবে না, তোর গাড়ি সোরে যাওয়া লাগবে না, জাবালে নূরে যাওয়া লাগবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি, কার তোর অন্তরে খালেস আছে, তাকওয়া আছে। যে অন্তরে তাকওয়া থাকে ওই অন্তরের ডাক কবুল করে নেন কে? যারা বলেন কে কবুল করেন? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, যারা আমরা গরিব, যারা আমরা অসহায় দুস্থ, আমাদের সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, আর্থিক সচ্ছলতা নাই, যদি আমরা ওই যে বলে না একজন মাঝি নদীর তীর থেকে নৌকা নিয়ে মাছ পথে গেছে, মাছ পথে যাওয়ার পরে সে তার নৌকা ছিদ্র হয়ে গেছে, অথবা লগি বা বইটা যেটা সেটা হারিয়ে গেছে বা ভেঙে গেছে, তাহলে মাঝি কিন্তু একুল ওকুল দুনকুলি হারিয়ে ফেলে। সে তীরে যাওয়ার আর আশা করতে পারে না, সম্ভাবনা নাই। দুনিয়াতে আমরা গরিব, যদি আখিরাতেও গরিব থাকি বলেন তাহলে তো একুল ওকুল দুনকুল হারালাম, কোন কুল পাইলাম আমরা? কিছুই তো পাইলাম না। আরে ভাই, বড় লোক যদিও আল্লাহ জান্নাত না পায়, সে দুনিয়া তো পাইছে, তা আপনি আমি কি পাইলাম? একটু মনের প্রশ্ন করেন, আপনি আমি কি পাইলাম? তাহলে ওই লগি বইটা হারানো মাঝির মতো আপনার আমার অবস্থা হবে না। একুল না ওকুল দুনকুল হারালাম, কোন কুলি পাইলাম। তবে হ্যাঁ, সব বড় লোকের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে না। কিছু আল্লাহর জমিনে বড় লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। এই সম্পদ ছিল আমানত। সম্পদ কি ছিল ভাই? আপনি যখন ঘরের বাহিরে চলে যান, আপনার ঘরে চাল আছে, ডাল আছে, সোনা গয়না আছে, টাকা পয়সা আছে, অলংকার আছে, আছে না? এগুলো থাকে কার কাছে? কার কাছে থাকে? বড় লোকের কাছে। আপনার ঘরে বড় লোকের কাছে থাকে? কার কাছে থাকে? ঘরের পরিবারের কাছে থাকে, বিবির কাছে থাকে। কার কাছে থাকে? বিবির কাছে থাকে। আপনার সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, আপনার ঘরের ইট বালু থেকে শুরু করে একেবারে যা আছে, আদনা থেকে আদনা, নিম্ন থেকে নিম্ন, সব এগুলো কার কাছে থাকে? ঘরের যিনি বাড়িওয়ালি বিবি তার কাছে থাকে। আপনি তো বাহিরে থাকেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, আপনি বাহিরে দৌড়াদৌড়ি করেন, তো ঘর সামলায় কে? ঘরের বিবি ঘরকে সামলায়। আপনার সমস্ত সম্পদ এগুলো তার কাছে আমানত। এগুলো সব তার কাছে কি? আমানত। কিয়ামতের ময়দানে তাকেও জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। স্বামীর সম্পদ তোমার কাছে আমানত ছিল, এই সম্পদের আমানত তুমি কতটুকু আদায় করতে পেরেছো? এজন্য হাদিসে আসছে, স্বামীর অনুমতি ব্যতীত একজন ফকির মিসকিনকেও ভিক্ষা দেওয়া নিষেধ। এই যে চালটা তুমি ভিক্ষা দিবা, এটা কার? কথা কয় না, কার? ফকির মিসকিনকে 5 টাকা দিবা, এই 5 টাকা কার? স্বামী। হাদিসে আসছে, স্বামীর অনুমতি ব্যতীত ফকির মিসকিনকে 1 মুষ্টি চাউল দেওয়াও কি নিষেধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যারা সম্পদ দেন, ধন দেন, দৌলত দেন, এগুলো আল্লাহর দেওয়া, তার কাছে আমানত। আল্লাহর দেওয়া তার কাছে আমানত। এই বড়লোক ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, আমার সম্পদ ধনভাণ্ডার তোর কাছে দিয়েছিলাম, তুই সম্পদের কতটুকু হেফাজত করতে পেরেছিলি আর আমানত কতটুকু বজায় রাখতে পেরেছিলি? আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি ওই বড় লোক আল্লাহর দরবারে সঠিকভাবে উত্তর দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ী বড় লোককে নবীদের সাথে আসন নাসর দান করবেন। কার সাথে ভাই? কারণ হাদিসে আসছে, একজন সৎ ব্যবসায়ী, বড় লোক কারা হয়? ব্যবসায়ীরা। বড় লোক কারা হয়? ব্যবসায়ীরা। যে একজন সৎ ব্যবসায়ী যদি হালাল তরিকা মতো ব্যবসা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীকে নবীদের সাথে জান্নাতে যাওয়ার বন্ধ ব্যবস্থা করে দিবেন। তাহলে বোঝা গেল, ব্যবসা করতে গেলে সততার সাথে ব্যবসা করলে হাসন নাসর কাদের সাথে হবে? নবীদের সাথে। খালি এক নবী না, সমস্ত নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া সম্পদ থেকে সবাই কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না, সবার দ্বারা সম্ভব হয় না। এই জমিনে অনেক বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, সুইস ব্যাংকে, বিশ্ব ব্যাংকে কি পরিমাণ টাকা আছে সে নিজেও জানে না, আছে না?
আমাদের দেশেই অভাব নাই, এগুলো ধরা দেয় না। আমাদের দেশেই অভাব নাই। যদি এই সমস্ত বড় লোকরা আমাদের দেশে টাকাগুলো ইনভেস্ট করতো, টাকা পয়সা খরচ করতো, গরিব মানুষের মাঝে বিতরণ করতো, গরিবের হক আদায় করতো, তাহলে আমার দেশে কিন্তু আর গরিব থাকে না। এগুলো আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ সবাইকে ধন দেয়, মন দেয় না, আবার কাউরে ধনও দেয়, মনও দেয়। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? অনেক মানুষ থেকে চাইলেও 5 টাকা পাওয়া যায় না, 10 টাকা নেওয়া যায় না। কত কষ্ট হয়, মাথার ঘাম পায়ে পড়ে যে ভাই মাদ্রাসায় 10টা ইতিম আছে, 1 বস্তা চাউল দেন। ভাই বুঝাইতে 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 মাথার ঘাম পায়ে পড়ে। আল্লাহর বান্দার মন নরম হয় না। আর আল্লাহর এমনও বান্দা বান্দি আছে, তার কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না, স্বেচ্ছায় জাহান্নামের ভয়ে, আখিরাতে জবাবদিহিতার ভয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। কি বলে জবাব দিবে এই ভয়ে সে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় অনবরত দান করতে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ। কেন দান করে? সে জানে যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া আমানত। যদি আমি আমানতের সঠিক আমানতদারি বজায় না রাখি, তা আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমাদের খুবই কাছের একজন বিজ্ঞ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি জনাব চৌধুরী মহোদয়, আল্লাহর বান্দা, খোলা দিলে খোলা মনে আমাদের আজকে মসজিদ দেখতেছেন। হয়তো ইলেকট্রিক মিস্ত্রির ত্রুটির কারণে পুরো লাইটিং এখনো কমপ্লিট হয় নাই। যদি এটা পুরোটা কমপ্লিট হয় আরো সুন্দর লাগবে। যেই বাস্তবতা আপনাদের চোখের সামনে দৃশ্য, এখানে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। উনি উনার নিজস্ব অর্থায়নে মন থেকে করেছেন। শুধু একটাই কথা যে হুজুর, আমি চাই যেন আল্লাহর ঘরের অতিথি মেহমান যারা, তারা যখন মসজিদে আসবে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে খোদার দরবারে সেজদা দিতে পারে। শুধু আমি এতটুকু চাই, আর কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ। ওনার চাওয়া পাওয়া এটা যে আল্লাহর ঘরের মুসল্লি যারা আল্লাহর ঘরে আসবে, তারা যখন সেজদা দিবে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, যেন খোলা মনে, ফ্রেশ মনে আল্লাহকে রাখতে পারে। শুধু আমি এতটুকু চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা বলেন, এই আশা চাওয়া পাওয়া যার অন্তরে আছে, তার মনে কোনো কাদা মাটি আছে? আল্লাহ তার চাওয়া কবুল করে নেবেন না? আমরা যারা এখানে সেজদা দিতে আসছি, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত যারা 1 বছরের শ্রম দিছে, প্রত্যেকটা মানুষের সেজদা তাদের কবরে যাবে। যারা জীবিত আছে প্রত্যেকটা মানুষের আমলনামায় তাদের সেজদা যাবে। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করেছে বা আবাদ করেছে। আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে আসছে যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আমার ঘর নির্মাণ করো, মসজিদ বানাও। কেননা আমার তামাম দুনিয়াতে প্রত্যেকটা ঘর আমার বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জু। কোন দিকে মুতাওয়াজ্জু? আমার বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জু। পৃথিবীর যেখানেই তুমি মসজিদ নির্মাণ করবা, তুমি যেন আমার বাইতুল্লাহ নির্মাণ করেছো। সুবহানাল্লাহ বলে। তুমি যদি যেখানেই আমার মসজিদে হাত দিবা, তুমি কেমন যেন আমার বাইতুল্লাহ নির্মাণের জন্য হাত দিয়েছো। মুহতারাম হাজিরিন, আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। গরিব অসহায় মানুষের মাঝে বেশি বেশি দান সদকা করতে পারেন। আল্লাহ যেন ওনার সম্পদে বারাকাহ দান করে। আমরা বলি আমিন।